$100কে $10,000 বানানোর ভিডিও আপনি হয়তো অনেক দেখেছেন। কিন্তু একটা প্রশ্ন, আপনি যদি $100কে $150ই না করতে পারেন, আপনি $10,000 বানাবেন কিভাবে? আজকে আমি কোনো ম্যাজিক স্ট্র্যাটেজি দিব না, বা $100কে কিভাবে 1 কোটি বানানো যায় সেই গল্প আপনাদের শোনাবো না। আজকে আমি দিব এমন কিছু রোডম্যাপ যেটা ফলো করেই একমাত্র ছোট অ্যাকাউন্টকে বড় করে তোলা সম্ভব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনার অ্যাকাউন্ট ব্লো হবে না। আমাদের ছোট অ্যাকাউন্টের সবথেকে মেইন এবং বড় সমস্যা, আমাদের অ্যাকাউন্ট ব্লো হয়ে যায়। আপনি যদি আমার রোডম্যাপ ফলো করতে পারেন, এই প্রবলেম থেকে আপনি সমাধান পেয়ে যাবেন। একটা জিনিস মাথায় নেন, ফরেক্সে সফল হওয়ার প্রথম ধাপ প্রফিট না। কিন্তু ফরেক্সে সফল হতে হলে প্রথমে আপনাকে সার্ভাইভ করা শিখতে হবে, আপনাকে সার্ভাইভাল হতে হবে, দেন প্রফিট করা জানতে হবে। আচ্ছা, প্রথমেই জানি কেন 95% স্মল অ্যাকাউন্ট ইউজাররা ফেল করে। আমি এই পর্যন্ত শত শত ট্রেডারের অ্যাকাউন্ট দেখেছি, একটা জিনিস কমন পেয়েছি, তারা ছোট অ্যাকাউন্ট নিয়ে বড় ট্রেডারদের মতো ট্রেড করতে চায়। $100 অ্যাকাউন্টে গোল্ডে 5 লটে ট্রেড এন্ট্রি করছে, এরকম ট্রেডারও আমি পেয়েছি। পুরো অ্যাকাউন্টের যেখানে 5% ম্যাক্সিমাম রিস্ক নেওয়ার কথা, সেখানে সে 25% রিস্ক নিয়ে বসে আছে, এরকমও অনেক পার্সন আমি দেখেছি। এবং বেশিরভাগ আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, তারা বেশিরভাগ স্মল অ্যাকাউন্টটা গ্রো করার সময় এই বিষয়টা আপনারা মাথায় নেন না, বা এই বিষয়টাকেই আপনারা পুঁজি করা ট্রাই করেন যে আমি হাই রিস্ক নিব এবং আমার অ্যাকাউন্টকে দ্রুত গ্রো করাবো। এইটা যদি না করেন, তাহলে এইটা অবশ্যই করেন। এটা অবশ্যই আপনার মাথায় আসে যে আমার যেহেতু ছোটো অ্যাকাউন্ট, তাই আমার হার্ডওয়ার্ক করতে হবে, আমার দিন রাত পরিশ্রম করতে হবে। আপনি সারা দিনে হয়তো বা 15-20টা ট্রেড নেন, যার ফলে আপনি ওভার ট্রেড করে ফেলেন, আপনি রিভার্স ট্রেড করে ফেলেন, আপনার অ্যাকাউন্ট ব্লো করে ফেলেন। এবার আসেন, আপনার যদি $100 অ্যাকাউন্ট অথবা ছোট একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার মাইন্ডসেটটা কী থাকতে হবে? আপনার ছোট্ট অ্যাকাউন্ট, $100 অ্যাকাউন্ট অথবা যেই অ্যামাউন্টে হোক না কেন, সেই অ্যামাউন্টের অ্যাকাউন্টটাকে আপনার মাস শেষে $1,000 করতে হবে। এই টেন্ডেন্সিটা বা এই চিন্তাভাবনাটা আপনার বাদ দিতে হবে। আপনার মাথায় আগে আনতে হবে, আমার কনসিস্টেন্সি আগে আমার দেখতে হবে। এই জায়গার মিস্টেকটা 99% ট্রেডার করে। আমি অনেক দেখছি এই পর্যন্ত যে কেউ এইটা দেখে না যে আমি মাস শেষে প্রফিটেবল থাকতে পারবো কি না। আমার অ্যাকাউন্ট যেটাই থাকুক না কেন, আমার অ্যাকাউন্ট $10 থাক, সমস্যা নাই, আমি সেন্ট আকারে ট্রেড করব, এবং সেন্ট আকারে ট্রেড করে মাস শেষে আমি প্রফিটে থাকতে পারি কিনা, বা মাস শেষে আমার কত পার্সেন্ট ব্যাক আসতেছে। এই জিনিসটা যখন আপনি দেখবেন মাস শেষে, অ্যামাউন্টটা ডাজেন্ট ম্যাটার। আপনারা সব সময় যেই ভুলটা করেন, অ্যামাউন্টটাকে টেনে নিয়ে আসেন যে $100 অ্যাকাউন্ট, আমার মাস শেষে কত ডলার প্রফিট আসবে। আরে ভাই, মাস শেষে আপনি প্রফিটের চিন্তা করেন কেন? আপনার $100 অ্যাকাউন্ট আপনি দেখেন মাস শেষে আগে স্ট্রাগল করে সারভাইভ করে টিকে থাকতে পারেন কি না, দেন দেখবেন যে কত পার্সেন্ট আসে। সেটা আপনি ট্রেড করে, আপনি কনসিস্টেন্সিভাবে প্রফিট করে সেইটা আগে চেক করবেন, সেটা আগে যাচাই করবেন। অনেকে আছেন যারা ভিডিওটা দেখতেছেন যে এই কনসিস্টেন্সি পর্যন্ত পৌঁছাতেই পারতেছেন না। আপনারা হয়তো বা 1 সপ্তাহ ভালো ট্রেড করেন, 2 দিন ভালো ট্রেড করেন, 3 দিন ভালো ট্রেড করেন, 4 দিনের বেলা হয়তো বা সব মার্কেটে দিয়ে দেন অথবা অ্যাকাউন্ট ব্লো করে ফেলেন। এর এর পিছনে ঘটনা আছে, এর পিছনেও বিষয় আছে। এইটা আমরা ধাপে ধাপে জানবো। আমাদের প্রথমের মাইন্ডসেটটা এইটা আনতে হবে। আমি মাইন্ডসেটে যেহেতু আসি, সো মাইন্ডসেটটাকে ক্লিয়ার করি। আমার প্রথম মাইন্ডসেট থাকতে হবে, আমি মার্কেটে কনসিস্টেন্সিভাবে মাস শেষে একটা অ্যামাউন্ট বের করব, বা মাস শেষে কী হয় সেই রেজাল্ট দেখব। নট আমার $100 থেকে আমার $1,000 করতে হবে, এরকম টেন্ডেন্সি আনা যাবে না বা আনবো না আমাদের যাদের ছোট অ্যাকাউন্ট আছে। এবার আমি আপনাদের গোল্ডেন রুলস দিব, সেটা হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন। অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টের প্রোটেকশন। শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার কাছে $100 একটা অ্যাকাউন্ট আছে এবং সেই অ্যাকাউন্টটায় আপনি 50% রিস্ক নিয়ে নিলেন। আপনি চিন্তা করছেন বড় রিস্ক নেই, বড় রিস্ক নিব, দ্রুত গ্রো করব। তো আপনি 50% রিস্ক নিয়েছেন এবং আপনার ট্রেডটা লস করছে। মানে 50% বলতে আপনার $50 ট্রেডে একটা এন্ট্রি করছেন, সেই $50 আপনার লস হয়ে গেছে। এখন আপনার কাছে আছে শুধু $50। মানে আপনি নেক্সট যে ট্রেডটা নেবেন, সেই ট্রেডে আপনার 100% রিটার্ন আসতে হবে। মানে বুঝতেছেন, একটা প্রফেশনাল ট্রেডার মাসে 20-30% রিটার্ন আনে, মাসে 20-30% প্রফিট বের করে একটা প্রফেশনাল ট্রেডার। আর আপনার সেখানে লস রিকভার করতেই 100% আপনার রিটার্ন আনা লাগবে। এই বিষয়টা বলার কারণ হচ্ছে ট্রেডিংটা টোটালি ক্যালকুলেটেড একটা হিসাবের ভিতরে আছে ভাই। আপনি চাইলেই একটা ট্রেডে এন্ট্রি করে দিবেন, চাইলেই একটা রিস্ক নিয়ে নেবেন, চাইলেই আপনি মন মতো একটা পার্সেন্টেজ ইউজ করে ফেলবেন। এইভাবে হয় না ভাই।
ট্রেডিংটা করতে সহজ, বাট এইটাকে ম্যানেজ করা সো হার্ড, সো ডিফিকাল্ট। এইটা খুব মাথাকে খাটিয়ে, মাথায় চিন্তা ভাবনা করে, অনেক হিসাব কিতাব করে দেন হচ্ছে এখানে আগাতে হবে, বা দেন এখানে কিছু করা পসিবল। আপনি যদি মনে করেন আমি ট্রেডিং পারি, আপনি চলে আসছেন, আপনি আপনার মতো ট্রেড করতেছেন, আপনি জীবনও সাকসেস হবেন না। কারণ এইখানে শুধু ট্রেড করতে পারলেই হয় না, এখানে মানি ম্যানেজমেন্টটা ইম্পর্ট্যান্ট। ম্যানেজমেন্ট না থাকলে আপনি এখানে কিচ্ছুই করতে পারবেন না, জাস্ট লস ছাড়া। এবার আসেন একটু রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। আপনার কাছে $100 অ্যাকাউন্ট, আপনি সর্বোচ্চ 1-2% আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড আপনি যদি একটা গুড ট্রেডার হয়ে থাকেন, আপনি যদি মার্কেটটাকে ভালোভাবে বুঝেন, আপনার যদি ট্রেডিং অ্যাকুরেসি ভালো থাকে, সেক্ষেত্রে আপনি হয়তো বা 5-7 অথবা সর্বোচ্চ রিস্ক নিতে গেলে আপনি 10% নিতে পারেন। অ্যান্ড হ্যাঁ, 10% যখন আপনি নেবেন তখন আপনার ডেইলি ট্রেডের টার্গেট একটা অথবা দুইটা রাখতে হবে। যদি সারাদিনে 2টা ট্রেড করেন তাহলে আপনি হয়তো 5% করে 2টা ট্রেড নিতে পারেন। অথবা সারাদিনে যদি আপনি একটা ট্রেড করেন, যেমন আমার শুরুটা, মানে আমার ট্রেডিংয়ের মোড় ঘোরার যে সময়টা, সেইটা আমার আসছে কিন্তু যখন আমি সারাদিনে একটা ট্রেড করা শুরু করছি। হয় লস করবো, না হয় প্রফিট করবো, সারাদিনে আমি শুধু একটা ট্রেডই করব, এবং সেই ট্রেডটা হবে সুপার হাই কোয়ালিটির ট্রেড। এই থিঙ্কিংটা যখন ভিতরে আনছি, এই চিন্তাধারাটা যখন ভিতরে আনছি, তখন আমার রিভার্স ট্রেড অটোমেটিকলি ভ্যানিশ হয়ে গেছে, ওভার ট্রেড অটোমেটিকলি ভ্যানিশ হয়ে গেছে, এবং মানে সব কিছু সলিউশন আমি পেয়ে গেছি। যখন আমি ডিসাইড করছি সারাদিন আমার একটা ট্রেডের বেশি ট্রেড হবে না, হয় লস করবো, না হয় প্রফিট করবো। তো আলহামদুলিল্লাহ আমার যে ব্যালেন্স ছিল, আমি সেই ব্যালেন্সের 10% আমি ইউজ করতাম। অ্যান্ড হ্যাঁ, এইটা আমার শুরুর দিক দিয়ে আমি 10% ইউজ করি এরকমটা না, আমার ট্রেডের অ্যাকুরেসি ভালো ছিল, আমি মার্কেটটাকে খুব ভালোভাবে বুঝতে পারতাম, মার্কেটটাকে রিড করতে পারতাম খুব ভালোভাবে, এর জন্যই আমি 10% রিস্ক ইউজ করতে পারছি। এখন আপনারা জানেন যে আপনার ভিতরে দম কতটুকু আছে, আপনারটা কিন্তু আমি জানি না। এই জন্য শুরুতে আমি 1-2%-এর কথা বলেছি এবং 10%-এর কথা উল্লেখ করেছি। কেউ 10% বলার সাহস পায় না। আমি 10% বলছি এই কারণে, কারণ এই 10% রিস্ক আমি নিজে নিয়েছি। সো আপনাদের বলতে কি সমস্যা? এবার আসেন কম্পাউন্ডিং সিক্রেটে। এটা এমন একটা সিক্রেট, আসলে কেউ হয়তোবা এই সিক্রেটের বিষয়ে জানেও না, আন্তাজে জাস্ট মানুষকে বোঝায়, সে নিজেও কোনো জ্ঞান রাখে না বা নিজেও কোনো আইডিয়া নাই এই সম্বন্ধে। আমি এখানে বলবো, আপনি যদি মাস শেষে 20% বা 10% কনসিস্টেন্সিভাবে প্রফিট রিটার্ন আনতে পারেন আপনার ব্যালেন্স অনুযায়ী, তাহলে ওইভাবে হচ্ছে আপনি কনসিস্টেন্সিভাবে হচ্ছে আপনার কম্পাউন্ডিং চলতে থাকবে, নট আপনার ডাবল হবে। তো আপনার $100 অ্যাকাউন্ট $110 হয়েছে, মাস শেষে 10% আপনার $110 হবে। সো 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 একশো সো $110, সো $110 হয়েছে, সো $110 হয়েছে, সো $110 হয়েছে, এরপরে মাস আপনার $110 দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্ট শুরু হবে। অর্থাৎ আপনি $100 যেই রিস্কটা নিতেন 1% বা 5%, এখন আপনি $110 সেই রিস্কটা নেবেন 1% অথবা 5%। তো এইভাবে হচ্ছে কম্পাউন্ডিংটা হবে, তাহলে আপনি আগাতে পারবেন। আর যদি মনে হয় যে ভাই আমি 50% 60% মাস শেষে রিটার্ন আনবো এবং এইভাবে আমি আস্তে আস্তে কম্পাউন্ডিং করবো, মানে অনেকের চিন্তা ভাবনা, যারা বেশিরভাগ স্ক্যাল্পিং করে, স্ক্যাল্পার, তারা হয়তো বা 2 দিন 3 দিনে আপনার 100% রিটার্ন এনে ফেলে, বাট 4 দিন 5 দিনের সময় ওরা লস করে ফেলে। অথবা 7 দিনের মধ্যে বা সারা মাসে হয়তো 3-4টা ট্রেড করবে, 100% রিটার্ন আনবে এবং ওইভাবেই বের হয়ে যাবে। ও পরের মাসেই হচ্ছে ফার্স্ট ট্রেড অথবা সেকেন্ড ট্রেডই পুরো অ্যাকাউন্ট জিরো করে ফেলে। সেটা আপনাকে দেখাবে না, আপনাকে জাস্ট দেখাবে যেইখানে তার সফলতা আছে। বাস্তবতা হলো এইভাবে কম্পাউন্ডিং হয় না। যদি এইভাবে কম্পাউন্ডিং হইতো, আপনি একটাবার ভাবেন, সারা ওয়ার্ল্ডে 100টা হলেও রিয়েল ট্রেডার আছে। আমি রিয়েল ট্রেডার না, আপনারা যারা দেখতেছেন ইউটিউবে, ভিডিওতে, ফেসবুকে, কেউ হয়তো বা রিয়েল ট্রেডার না, বাট সারা ওয়ার্ল্ডে 100টা রিয়েল ট্রেডার তো আছে, এটা তো মানেন। তো 100টা রিয়েল ট্রেডার যদি থাকতো আর কম্পাউন্ডিংটা যদি অ্যাকুরেটলি ইউজ করা হতো বা ইউজ করা যেত, বা আমরা যেভাবে দেখি বা যেভাবে আমাদেরকে দেখানো হয়, ইনফ্লুয়েন্সটা যেভাবে আমাদের দেখায়, অ্যাকচুয়ালি ওইভাবে যদি হইতো, তাহলে আজকে সারা বিশ্ব এই ট্রেডারদের হাতে থাকতো। সারা বিশ্বে এই ট্রেডার উপরে আর কেউ থাকতো না। আপনি প্রাইম মিনিস্টার বলেন, যাই বলেন না কেন, পুরো দেশ ওরা এতদিনে হয়তো বা কিনে ফেলতো। 5-10 বছরে একটা দেশ কিনে ফেলা একদম
পসিবল, একদম ভেরি ভেরি পসিবল। অ্যান্ড বাংলাদেশে আমরা যেটা দেখি কোটি কোটি টাকা মানুষ কামায়, মানে পার ট্রেডে কোটি কোটি টাকা প্রফিট করে। সো আপনি একবার কম্পাউন্ডিংটা হিসাব করেন, 1 বছরে সে পুরো ওয়ার্ল্ড কিনে ফেলতে পারবে, 2 বছরে পুরো ওয়ার্ল্ড কিনে ফেলতে পারবে, 2 বছর বাদ দেন 5 বছরে পুরো ওয়ার্ল্ড কিনে ফেলতে পারবে ভাই, যদি কম্পাউন্ডিংটা আসলেই কাজ করতো। আসলে কম্পাউন্ডিংটা এইভাবে কাজ করে না। যখন আপনি মাস শেষে কনসিস্টেন্সিভাবে 10% রিটার্ন আনতে পারবেন, 15%, 20% রিটার্ন আনতে পারবেন, দেন হচ্ছে আপনার কম্পাউন্ডিংটা ইউজ করতে পারবেন। এছাড়া আপনার ট্রেডিংয়ে সফলতা আনতে হলে বড় অ্যাকাউন্টেরই প্রয়োজন। $100 অ্যাকাউন্টে আপনি ট্রেড করতেছেন, প্রতিদিন যে ট্রেড করতেছেন, যে প্রতিদিন যে প্রফিট হচ্ছে $10 যদি হয়, আপনি উইথড্র দিলেন, উইথড্র দিয়ে আপনি ওটা ইউজ করলেন, বা মাস শেষে আপনি উইথড্র দিয়ে সেটা ইউজ করলেন। এইভাবে আপনি আগাতে পারেন। এছাড়া আপনার যদি মনে হয় যে না আপনি 50, 60, 70, 80 বা 100% রিটার্ন এনে আপনি হচ্ছে এটাকে আস্তে আস্তে কম্পাউন্ডিং করে বাড়াতে থাকবেন, এইভাবে পসিবল না, এইভাবে ট্রেডিংয়ে সম্ভব না। এইভাবে আসলে ব্যালেন্সই তো ধরে রাখা যায় না, আপনি সফলতাটা পাবেন কীভাবে। এবার আসেন ট্রেড সিলেকশন ফ্রেমওয়ার্কে। আপনি যদি আমার ফ্রেমওয়ার্ক ফলো করতে পারেন, আমি লিখিত দিতে পারি, আপনার বর্তমান ট্রেডের যে অ্যাকুরেসি তার থেকে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ বেটার হয়ে যাবে। অ্যাকুরেসি আরও 100% বেটার হয়ে যাবে, মানে যত এক্স আছে তত এক্স বেটার হয়ে যাবে। আর আমার একটা গোল্ডেন রুল আছে, এটা আমি নিজেই ফলো করি, সেটা হচ্ছে কোনো A+ সেট আপ ছাড়া আমি ট্রেডে এন্ট্রি করি না। আমি সারাদিনে একটা অথবা দুটো ট্রেডে এন্ট্রি করি। সো আমার A+ সেট আপ ছাড়া এন্ট্রি করা তো কোনো মানেই হয় না। সো আমি A+ সেট আপ পেলেই আমি এন্ট্রি করি। তো A+ সেট আপের ভিতরে আমি কী বিষয়গুলো ফলো করি সেইটা আমি আপনাদের মাঝে শেয়ার করি। তাহলে আমার এই বিষয়গুলো যদি আপনি ফলো করতে পারেন, আপনিও গোল্ডেন A+ সেট আপ পেয়ে যাবেন। আমি নোট করে রেখেছি, একটু দেখে দেখে বলি। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা আপনারা একটু আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন। চেকলিস্ট নাম্বার 1, ক্লিয়ার ট্রেন্ড থাকতে হবে। অর্থাৎ আপনি যেই সেট আপে এন্ট্রি করেন, যেমন আমি মার্কেট ঢুকে আগে ট্রেন্ড আইডেন্টিফাই করি। সো ট্রেন্ডটা ক্লিয়ার হইতে হবে, কোনো জগা খিচুড়ি, অনেক সময় ট্রেন্ডটা থাকে না জগা খিচুড়ি, আপও আছে ডাউনও আছে। দুজনকে দুইটা মনে করেন বেস্ট ট্রেডারকে দিবেন অ্যানালাইসিস করতে, একটা ট্রেডার বলবে আপ ট্রেন্ড, একটা ট্রেডার বলবে ডাউন ট্রেন্ড। ওইসব ট্রেডে যাওয়া যাবে না, ওইসব মার্কেটে ট্রেড করা যাবে না। ক্লিয়ার ট্রেন্ড থাকতে হবে ওই সেট আপে। দেন হচ্ছে সেট আপ গুছাতে হবে, মানে সেট আপ গুছানোর প্রথম কন্ডিশনই হচ্ছে আপনার মার্কেটের ট্রেন্ড। ওকে, তো ক্লিয়ার ট্রেন্ড আমরা পেলাম। দেন হচ্ছে লিকুইডিটি এরিয়া আছে কিনা, অর্থাৎ আমি ডাউন সাইড এন্ট্রি নিতে যাচ্ছি, বাই সাইড আমার লিকুইডিটি ক্লিয়ার আছে কিনা, বাই সাইড আমার লিকুইডিটি ক্লিয়ার আছে, দেন মার্কেটের নেক্সট টার্গেট ডাউন সাইড, দেন আমি ডাউন সাইড এন্ট্রি করব। আমার টোটাল অ্যানালাইসিস তো থাকবেই, আমার টোটাল অ্যানালাইসিস সুন্দরভাবে করা থাকবে, করব আমি। দেন সর্বশেষ জিনিসটা আমি মাথায় নিব লিকুইডিটি, কারণ লিকুইডিটি ছাড়া মার্কেট মুভ করতে পারে না। সো আমি লিকুইডিটিটা যখন আমি ক্লিয়ার হয়ে যাব, হ্যাঁ আমার আপসাইড লিকুইডিটি আমার শেষ, তার মানে ডাউন সাইড মার্কেট যাবেই যাবে। কি হলো, আমার মার্কেটের অ্যাকুরেসিটা আমার আরেকটু ফ্রেশ হয়ে গেল, মানে মার্কেটের ট্রেডটা যে আমি পাবো বা আমার যে এটা অ্যাকুরেসিটা সেটা কিন্তু হাই হয়ে গেল। এইটা আমি প্রত্যেকটা ট্রেডে ফলো করি, এবং আমিও আপনাদের রিকোয়েস্ট করব আপনারাও আজকের পর থেকে প্রত্যেকটা ট্রেডে ফলো করবেন। আপনার যেভাবে সিস্টেম, যেভাবে অ্যানালাইসিস করা শিখছেন, যেভাবে যেটা শিখছেন সব কিছু ঠিকঠাক থাকবে। দিন শেষে গিয়ে দেখবেন আপনার লিকুইডিটিটা কোথায় আছে, আপনার আপসাইড লিকুইডিটি ক্লিয়ার আছে কিনা, যদি আপনি ডাউন সাইড যেতে চান। তারপর আসবে রিস্ক, তারপর আসবে রিস্ক রিওয়ার্ডে। সো শুরুতে যদি আপনি বিগিনার হয়ে থাকেন, আপনার 1:1 ট্রেডই হচ্ছে এনাফ। আপনি 1:1 ট্রেডে করতে 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 যখন মানে কি বলে ধ্যাত্রা হয়ে যাবেন, হ্যাঁ 1:1 ট্রেড করতে করতে মানে মার্কেটই আপনার বলে দিবে যে 1:2 পাবি এটা তুই, 1:3 পাবি এটা তুই, তখন আপনি হচ্ছে 1:2, 3-তে ট্রেডে এন্ট্রি করবেন। আশা করি আমার রিস্ক টু রিওয়ার্ডের বিষয় আশা করি রিস্ক টু রিওয়ার্ডের যে বিষয়টা বললাম সেটা আপনারা ক্যাচ করতে পারছেন। বিগিনার যারা আছেন তাদের জন্য 1:1 ইজ এনাফ। যখন দেখবেন মার্কেটই আপনাকে বলে দিচ্ছে যে এই ট্রেডের 2-তে আসবে, এই ট্রেড 3-তে আসবে, তখন আপনি রিস্ক টু রিওয়ার্ড 1:2 প্লাসেই হচ্ছে আপনি ট্রেড এন্ট্রি করবেন।
পেলে এন্ট্রি করবেন, নাহলে করবেন না। এরপর আছে হচ্ছে সেশন ভ্যালিড কিনা। পেলে এন্ট্রি করার সময় দেখতে হবে মার্কেটে আমার সেশন আছে কিনা। আমি নিউ ইয়র্ক সেশনে ট্রেড করি, মার্কেট নিউ ইয়র্ক সেশন আছে কিনা, বা কোন সেশন আছে ওই সেশনে বিহেভিয়ার আমার জানা আছে কিনা, ওই বিহেভিয়ার অনুযায়ী মার্কেট সেই বিহেভটা করতেছে কিনা। কারণ অনেক সময় সেশন ওয়াইজ মার্কেট বিহেভিয়ার করে, বিভিন্ন সেশনে বিভিন্ন টাইপ অফ বিহেভিয়ার থাকে, বিভিন্ন সিস্টেম থাকে। এগুলো আসলে আপনারা যখন মার্কেটের সাথে একদম অ্যাটাচ হয়ে যাবেন তখন এগুলো ক্যাচ করতে পারবেন। এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। তারপরে গিয়ে হচ্ছে একটা A+ সেট আপ তৈরি হয়। এরপর আপনাকে নিউজের কোনো রিস্ক আছে কিনা সেটা যাচাই করতে হবে। ওভারঅল মার্কেটের বিষয়টা কি হইতে পারে সেটা যাচাই করতে হবে। টোটাল মার্কেটের বায়াস কোনটা সেটা যাচাই করতে হবে। সব কিছুর সাথে যখন প্লাস হবে তখন গিয়ে আপনি যখন ট্রেডে এন্ট্রি করবেন, আপনার অ্যানালিসিস সাথে যখন টোটাল বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম সকল বিষয়গুলো যখন একসাথে হয়ে যাবে তখন সেই ট্রেডে এন্ট্রি করবে। সেই ট্রেডগুলো হবে আপনার A+ সেট আপের ট্রেড। এবং সারাদিনে আপনি যদি একটা ট্রেড অথবা দুটো ট্রেড করেন, কোয়ালিটিফুল ট্রেড করেন, আপনার অ্যানালাইসিসে যদি হার্ড ওয়ার্ক দিয়ে যদি অ্যানালাইসিস করেন, মানুষ হার্ডওয়ার্কের চিন্তা ভাবনা করে সারাদিন আমি ট্রেড করবো, এটার জন্য আমার জন্য হার্ডওয়ার্ক। বাট না, আপনি একটা ট্রেডের জন্য সারাদিন যখন অ্যানালাইসিস করবেন, এইটা হবে আপনার জন্য হার্ডওয়ার্ক। এইটা হবে আপনার জন্য গুড অ্যান্ড পারফেক্ট ভ্যালিড হার্ডওয়ার্ক। এই হার্ডওয়ার্কে আপনার রেজাল্ট ভালো আসবে। আর যখন আপনি পাগলের মতো হার্ডওয়ার্ক করবেন, গাধার মতো খাটবেন, রেজাল্টও গাধার মতোই পাবেন, ঘোড়ার মতো কখনো পাবেন না। এবার আসলে স্মল অ্যাকাউন্টের বিগেস্ট কিলারের সাথে পরিচিত হই, ওভার ট্রেডিং। এই একটা জিনিস হাজার হাজার অ্যাকাউন্ট, হাজার হাজার স্বপ্ন, মানুষের হাজার হাজার কষ্ট ধ্বংস করে দিচ্ছে। আপনি একটা ট্রেড এন্ট্রি করছেন, ফেল হয়েছে, দুইটা ট্রেড এন্ট্রি করছেন, ফেল হয়েছে, 3 নম্বর ট্রেডটা আপনি লট সাইজ ডাবল করে দিয়েছেন, কারণ আপনার লস রিকভার করতে হবে। চলে আসলো রিভেন্স ট্রেডিং, সেটা লস করবেন, তখন ওইটাকে আবার রিকভার করার জন্য চলে আসবে রিভেন্স ট্রেডিং। ওভার ট্রেডিং হয়ে গেল রিভেন্স ট্রেডিং, অ্যান্ড রিভেন্স ট্রেডিং হয়ে গেল আপনার অ্যাকাউন্ট শেষ। এইভাবে স্মল অ্যাকাউন্ট দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, এইভাবে স্মল অ্যাকাউন্ট অলওয়েজ ধ্বংস হচ্ছে। সো আমাদের স্মল অ্যাকাউন্ট বাঁচাইতে হলে সর্বপ্রথম আমাদের ওভার ট্রেডিং থেকে সরে আসতে হবে। যেটা আমি শুরুতেই বলছি, সারাদিনে একটা অথবা দুইটা ট্রেডের বেশি ট্রেড নেওয়া যাবে না। এইরকম মাইন্ড সেট আপে যেদিন আসতে পারবেন, এরকম চিন্তা ভাবনা যেদিন আপনার ভিতরে সেট করতে পারবেন যে সারাদিন আমি একটা ট্রেড নিব, হয় লস করবো নাহলে প্রফিট করব। আমার সারাদিনের কাজই একটা মার্কেট অ্যানালাইসিস করা এবং আমার যেই নলেজ আছে সেই নলেজটাকে টেস্ট করা। এর জন্য সারাদিন আমি একটা করে আমি টেস্ট করব আমার নলেজকে। সো একটা করে ট্রেড এন্ট্রি করবেন, হয় লস করবেন না প্রফিট করবেন। জাস্ট এইটা ঠিক রাখবেন, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে একটা করে ট্রেড এন্ট্রি করবেন। মাস শেষে দেখবেন ভালো একটা রেজাল্ট আপনি নিয়ে আসছেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আর একবার যখন মাস শেষে আপনি যখন একটা ভালো রেজাল্ট নিয়ে আসবেন, $100 থেকে যখন আপনি মাস শেষে $20, $25 বা $30 আপনি বের করতে পারবেন, এর থেকে বেশি হয় ভাই, এর থেকে বেশি হয়। এটা বললে হয়তো বা অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, এবং অনেকে আসলে এটা নিয়ে ড্রিম দেখা শুরু করে যে $100 দিয়ে আমি $60, $70 করে ফেলবো। সো তখন হয় কি, এই জিনিসটাই করতে চায় বারবার। বাট রিয়েলিটি হচ্ছে $10, $15, $20, $25। বাট যারা এক্সপার্ট আছে বা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা $60-70 বের করে ফেলে। বাট এই বিষয়গুলো যদি আপনাদের মাঝে শেয়ার করি, আপনারা এটা ট্রাই করবেন। সো এইটা না, আপনাদের শুরুটা হওয়া উচিত $15, $20, অর্থাৎ 15%, 20% আপনার টোটাল ব্যালেন্সের রিটার্ন আনা উচিত। এটা যখন মাস শেষে আপনি একবার রিটার্ন আনতে পারবেন, এরপর থেকে আপনার কনসিস্টেন্সি সেট হয়ে যায়। এরপর থেকে দেখবেন আপনি মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট বের করতে পারতেছেন। আপনি যখন $100 থেকে আপনি যখন $500 কনভার্ট হবেন, $1000 কনভার্ট হবেন, তখন দেখবেন এই সিস্টেমটা আপনি বুঝে গেছেন, খুব সুন্দরভাবে আপনি আগাতে পারছেন। আপনার কাছে হয়তো বা এখন $100 বেশি আর কোনো টাকা নাই, বাট এমনও হইতে পারে যে 1 বছর পর বা 5 মাস পর বা 2-3 মাস পর আপনার কাছে $1000 একটা ক্যাপিটাল চলে আসছে। তখন কিন্তু সেটা আপনি ম্যানেজ করতে পারবেন না যদি $100 অ্যাকাউন্টটাকে এখন ম্যানেজ না করতে পারেন, বা এখন ম্যানেজ করার সিস্টেমটা যদি না শিখেন। তো আমি সবাইকে এইটাই রিকোয়েস্ট করবো, আপনি রেজাল্ট কি আসতেছে, আপনি বড়লোক হইতে পারতেছেন কিনা, $100 অ্যাকাউন্টকে আপনি $1 কোটি অ্যাকাউন্ট করতে পারতেছেন কিনা, এইটার ভিতরে যান না। ওইটা একটা না একটা সময় দেখবেন আল্লাহ আপনাদেরকে দিয়ে দিছে, 2-3 মাস পর, 1 বছর পর, 6 মাস পর দেখবেন চলে আসছে। বাট তখন কিন্তু সেটা আপনি হাতে রাখতে পারবেন না যদি এখন এইটাকে ক্লিয়ার না করেন। সবাইকে এইটাই বলবো, আপনার $100 অ্যাকাউন্টকে আগে সারভাইভ করা শিখেন ভাই, আগে সারভাইভ করা শিখেন। হচ্ছে দেখেন কনসিস্টেন্সিভাবে বজায় আপনি প্রফিট না করেন লেভেলে থাকতে পারেন কিনা।
তারপর যদি আপনি প্রফিটে আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনি অ্যাকুরেসি চেক করেন, আপনার যে স্ট্র্যাটেজি আছে সেটার উপরে কতটুকু অ্যাকুরেসি দিচ্ছে, কয়টা ট্রেডে লস হচ্ছে, কয়টা ট্রেডে প্রফিট হচ্ছে, সেই হিসেবে মানি ম্যানেজমেন্ট করেন, সেই হিসেবে রিস্ক ম্যানেজমেন্ট করেন, সেই হিসেবে আপনি কনসিস্টেন্সিভাবে আগাতে থাকেন ভাই। ট্রেডিং আপনি ভালো কিছু করতে পারবেন। আর যেটা বললাম সবথেকে ইম্পর্ট্যান্ট, ওভার ট্রেডিং থেকে বেড়ে যান যদি স্মল অ্যাকাউন্টটাকে গ্রো করাতে চান। অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এগুলো ক্যালকুলেটেড থাকতেই হবে। এই বিষয়গুলো জাস্ট আপনি গ্র্যাপ করে ফেলেন, এই বিষয়গুলো জাস্ট আপনি ফলো করেন, আপনি বেস্ট রেজাল্ট আনতে আপনি বাধ্য ভাই। আপনার অটোমেটিক চলে আসবে, বাধ্য না, আপনার অটোমেটিক রেজাল্ট চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পেজ থেকে যদি দেখে থাকেন ফলো করতে বলবেন না। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।